প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটাতে আজকে চমকপ্রদ আলোচনা আছে, একদম গুরুত্বপূর্ণ আলোচনা রবীন্দ্রনাথকে নিয়ে। এই যে বইটা দেখতেছেন না, এই যে বইটা ভালো করে দেখেন। এই বইটার ভিতরে অনেক তথ্য আছে রবীন্দ্রনাথের বিষয়ে। যারা রবীন্দ্র পূজা করে তাদেরকে আজকে ধোলাই হবে, ভিডিওটা তাদেরকেও দিয়ে দিন। তো এই বইটা লেখছেন কে? সরকার শাহাবুদ্দিন আহমদ। এই যে দেখেন বইটার 371 নম্বর পৃষ্ঠায়। আমার কথা না, কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিলেও হইব না, আর গণতান্ত্রিক দেশ, সুতরাং দেখে নাও তোমরা যারা রবীন্দ্রনাথকে নবী মনে করো। 371 নম্বর পৃষ্ঠায়, বইটার 371 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে দেখেন, আমি পড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চরিত্র সম্পর্কে পিলের চমকানো বক্তব্য দিয়েছেন বামপন্থী বুদ্ধিজীবী ডক্টর আহমদ শরীফ। তিনি পশ্চিম বাংলার স্বাধীন বাংলা পত্রিকায় একটি ইন্টারভিউ দিয়েছিলেন। এই ইন্টারভিউ পরবর্তীতে আমার দেশের দৈনিক বাংলা বাজার পত্রিকায় 2 কিস্তিতে যথাক্রমে 24 এপ্রিল এবং 1 মে, তারপরে 97 পূর্ণপ্রচার হিসেবে প্রকাশিত হয়। তিনি ওই ইন্টারভিউতে রবীন্দ্রনাথকে কটাক্ষ করে বলেছেন, আমাদের প্রয়োজনেই রবীন্দ্রনাথের যথার্থ মূল্যায়ন প্রয়োজন। তার সুদীর্ঘ 80 বছরের জীবনে কোনো ত্রুটি নেই, এমনটা কোনো কথা হলো? অথচ পাওয়া যায় রবীন্দ্রনাথ মদ খেতেন, একথা কেউ কেউ বলেছেন। তিনি যেখানে গেছেন মেয়েদের প্রেমে পড়ছেন, টিজ করেছেন। জগদীশ ভট্টাচার্য ইনিয়ে বিনিয়ে বহু নারীর সম্পর্কে বলবার চেষ্টা করেছেন, এমন যেন গুরুদেবের নিন্দে না হয়। রবীন্দ্রনাথের আরও একটি লোভ ছিল পৌরোহিত্যের লোভ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে বর্ণিত গুরুতর অভিযোগগুলো কোনো মৌলবাদী লেখক বা বুদ্ধিজীবীর নয়, একজন বামপন্থী লেখকের। সুতরাং বর্ণিত অভিযোগগুলো যে অতিরঞ্জিত বিদ্বেষপ্রসূত তা বলার অপেক্ষা রাখে না। কাজেই ব্যক্তিগত জীবন যার এরূপ কলুষতায় ভরপুর, যে কবি বৌদির সাথে দৈহিক সম্পর্ক ছাড়াও অসংখ্য নারীর সাথে পরকীয়া ব্যভিচারীর হোতা, সে যত বড় প্রতিভাবান কবি হোক না কেন, তার ব্যক্তিগত চরিত্র থেকে আমাদের শিক্ষণীয় কিছু নেই। তার আদর্শ আমাদেরকে কখনো অনুসরণ বা অনুকরণযোগ্য হতে পারে না। তার সৃষ্টি থেকে ভালো দিকগুলো গ্রহণ করে জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারি, কিন্তু জীবনকে আলোকিত করতে পারি না। তো এই ধরনের বিষয়গুলি কিন্তু এখানে লেখা আছে, আপনারা পড়লে বুঝবেন। তারপরে আরও বিভিন্ন লেখা এখানে আছে, রবীন্দ্রনাথের যে কুকর্মগুলি, এগুলি কিন্তু লেখা আছে এই বইয়ে। তারপরে আরেকটা কথা আপনাদেরকে দেখাই, রবীন্দ্রনাথ কেমন পরকীয়া করছিল এবং তার জীবনটা ছিল যৌনাচারের ভরপুর। আর তার দাদা দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে তো জানেনই, পতিতালয়ের ব্যবসা করছিল। রবীন্দ্রনাথের সাথে, এটা 370 পৃষ্ঠা, 371 পৃষ্ঠা আর 72 পৃষ্ঠায় আমি যেটা বললাম সেটা পাবেন এই বইয়ের। আর 370 পৃষ্ঠায় কি লেখা আছে সেটা দেখি। রবীন্দ্রনাথের সাথে বৌদি কাদম্বরীর প্রেম যে অত্যন্ত জমজমাট ছিল তার প্রমাণ পাওয়া যায়
অমিতাভ চৌধুরী, তার একটি লেখা পরলোকে রবীন্দ্র চর্চা গ্রন্থ থেকে, অর্থাৎ পরলোকে রবীন্দ্র চর্চা এই গ্রন্থটা থেকে, বইটা থেকে আপনি এই তথ্যটা পাবেন। রবীন্দ্রনাথ প্লান্টেজে বিশ্বাসী ছিলেন। তিনি প্লান্টেজ করে প্লান্টেজ করে আনলেন কাদম্বরীকে। কাদম্বরী বলল, কে তুমি? আমাকে চিনতে পারছো না ঠাকুরপো? আমি তোমার সেই বৌঠান যার কাছে গচ্ছিত ছিল আমার 22 বছরের যৌবন। দেখেন কি ধরনের কথাবার্তা, কি ধরনের শব্দচারণ। যারা রবীন্দ্রনাথকে এবাদত মনে করেন, রবীন্দ্র চর্চাকে যারা এবাদত মনে করেন, তাদের জন্য রবীন্দ্রনাথের বৌদির সাথে প্রেমলীলার এই যে রবীন্দ্রনাথের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে কিনা জানি না। এটাই হচ্ছে বাস্তব। এই যে এই বইটার ভিতরে সব লেখা আছে, আরো বিভিন্ন কিছু লেখা আছে, এত কিছু দেখানো সম্ভব না, তবে আজকে দেখাইলাম। তো এইগুলি লেখা পড়বেন, এগুলি কিন্তু আমার বানোয়াট কথা না, এবং আমি কিন্তু এই যে বইয়ের পৃষ্ঠা পড়ছি, এই যে আমার সামনে এগুলি এই বইয়ের লেখকের কথা, এবং এগুলি প্রমাণ আছে। এবং বামপন্থী বিভিন্ন লেখক যারা রবীন্দ্রনাথের বিষয়ে বিভিন্ন স্টেটমেন্ট দিছে, রবীন্দ্রনাথের যা কাম কুকাম এগুলির বিষয়ে, তো এগুলি এখানে লেখা আছে। তো প্রমাণ দিলাম। আমার কাছে অনেকেই প্রমাণ চাইছেন যে রবীন্দ্রনাথ যে আকাম কুকাম করে নাই, একেবারে নবী, এটা তুমি প্রমাণ করো পারলে, যে রবীন্দ্রনাথ নবী নন, কিংবা রবীন্দ্রনাথ একেবারে ফেরেশতা নন, কিংবা একদম আল্লাহর ওলি কিংবা কৃষ্ণের ওলি এরকম নন। প্রমাণ করো, এবং রবীন্দ্রনাথ যে একটা লুচ্চা সেটা প্রমাণ করো। সলিড প্রমাণ দেখামো, আমিও চ্যালেঞ্জ দিছিলাম। এই যে সলিড প্রমাণ, আরও প্রমাণ দেখামো একদম জাতীয়। এটা হয়তো বলবেন যে কোনো একজন মুসলমান লেখক লেখছে, একদম সরকারি বই যেগুলি আমরা পাঠ্য বই হিসেবে পড়ি, রবীন্দ্রনাথের লুচ্চামি দেখামো। আগামীতেও ভিডিও আসবে, এটা কেবল শুরু। তোমাদের নবীর লুঙ্গি ধুতি আমরা কেমনে খুলমো জানা আছে, আমাদের কাছে প্রমাণ আছে। সুতরাং যারা রবীন্দ্র পূজা করো, তোমরা রবীন্দ্রনাথকে নবী মনে করো না, তোমাদের নবীর এবার 12টা বাজাইতাছি। তো সবাই বিষয়টা জানলেন, এবং আমাদের সাথে থাকবেন আরও এইসব বিষয় জানার জন্য। এবং যারা রবীন্দ্র পূজারী তাদের ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।